আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়াল ভিডিওতে আমরা পাইথন ডেটা টাইপ সম্পর্কে জানবো, যেখানে আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম পাইথন ইউজার ইনপুট। ওকে, লেটস স্টার্ট। এটা আমারও খুবই পছন্দের টপিক। প্রথমে বলে রাখা ভালো যে সেটা কেন ব্যবহার করা হয়। সাপোজ আমরা যখন কোনো একটা প্রজেক্ট করি বা কোনো কিছু, যদি কোনো ইরর দেখা যায় বা বাগ দেখা যায়, তো তখন তো আপনাকে বুঝতে হবে, তাই না, যে এটা কোন ধরনের ডেটা টাইপ বা এটা কোন ফরম্যাটে লেখা হয়েছে। সো আপনি যদি এটা আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে তো আপনি ওটা বুঝতেই পারবেন না। সো এখানে পাইথন ডেটা টাইপের অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন নান, টেক্সট টাইপ, নিউমেরিক টাইপ, সিকোয়েন্স টাইপ, দেন বুলিয়ান টাইপ অ্যান্ড ম্যাপিং। ওয়ান বাই ওয়ান আমরা আগাবো। এখানে আমরা প্রথমে বলে শুরু করি হচ্ছে নানটাকে। নানটা বলতে, যদি আমরা সিম্পলি বলি যে না, আমরা অন্য কোনো ক্ষেত্রে যদি কোনো কিছু এমটি থাকে তাহলে আমরা সরাসরি বলি এটা নাল। আর পাইথনের ক্ষেত্রে আমরা এটা বলবো হচ্ছে এই যে নান। ওকে, নেক্সট আসি আমরা হচ্ছে টেক্সট টাইপ। টেক্সট টাইপ বলতে আপনি বলতে পারেন, ধরেন অ্যাজ এক্সাম্পল আপনার নেম, আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, বা এনিথিং আছে, আপনার স্কুলের নেম, আপনার কলেজের নেম। হ্যাঁ, টেক্সট টাইপ যা থাকবে সেটা হলো স্ট্রিং, আর স্ট্রিংকে সংক্ষেপে লেখা হয় আপনার এসটিআর দিয়ে। আমরা প্রথমে আমাদের ভিএস কোডটা ওপেন করে একটা ফাইল খুলে নিই। ফাইলের নাম দিলাম ডেটা টাইপ। ওকে, এখানে যদি আমরা লিখি এখানে এক্স আমাদের ভ্যারিয়েবল, এক্স ইজ ইকুয়াল টু, আমি এটা যে কোনো একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম, সাপোজ এখানে দিলাম 21। দেন কিভাবে আমি চেক করব যে এখানে 21 কোন টাইপসের, সেটার জন্য আমাকে লিখতে হবে হচ্ছে প্রিন্ট দেন টাইপ। দেন আমাকে এখানে এটা ভ্যারিয়েবলকে এখানে কল করতে হবে। প্রোগ্রামটাকে রান করে দেখি। এই যে দেখেন আমার আসতেছে ক্লাস ইন্টিজারে। এখানে ক্লাসটা কি এটা আমরা পরবর্তী সময়ে জানতে পারবো। জাস্ট এটা জেনে রাখেন যে এখানে আমরা যে টাইপটা বের করলাম, এটা কি টাইপের আসতেছে, ইন্টিজার। ওকে, আমি যদি এখানে আরেকটা কোনো কিছু দিই, যে সাপোজ দিলাম y ইজ ইকুয়াল টু 45.7। ওয়ান বাই আমি এক্সপ্লেন করবো, চিন্তার কোনো বিষয় নাই, জাস্ট আপনি এটাকে ফোকাস করেন। ওকে, ওটাকে যদি রান করি, এটা হচ্ছে ফ্লট টাইপ। ওকে, আর আমরা একটু দেখে আসি যে হচ্ছে কোনটা কি টাইপের আর কোনটা কিভাবে লেখার নিয়ম। এখানে টেক্সট টাইপটা আমি এখন এক্সপ্লেন করিনি। টেক্সট টাইপ হচ্ছে স্ট্রিং। এখানে স্ট্রিংটা কিভাবে করব, সাপোজ এখানে দিলাম আমি a ইজ ইকুয়াল টু হোয়াট ইজ ইউর নেম। ওকে, সো এখানে যদি আমি দিই এখানে প্রিন্ট টাইপ এ, তাহলে আমাদের আসবে এখানে দেখেন স্ট্রিং। ওকে, তাহলে তো আমরা বুঝতেই পারলাম যেটা স্ট্রিং বলতে বোঝাচ্ছে, তাহলে এটা এক প্রকারের আমাদের হচ্ছে টেক্সট। ওকে, আমরা স্ট্রিংটা তো বুঝতে পারলাম। এবার আসি আমরা নিউমেরিক টাইপসের মধ্যে। নিউমেরিক টাইপের মধ্যে আবার এর ভিতরে আবার তিনটা টাইপস আছে। ফার্স্ট হচ্ছে ইন্টিজার, দেন ফ্লট, দেন কমপ্লেক্স। এখানে ইন্টিজার বলতে বোঝায় হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন 5, 7, 8, 10। এখানে ফ্লট বলতে বোঝায় হচ্ছে দশমিক সংখ্যা, যেমন 15.5 বা 8.2, 9.3 এগুলা। আর কমপ্লেক্স বলতে আমরা ম্যাথের যে কমপ্লেক্সের যে ম্যাথগুলো না, সাপোজ এরকম যে 6+5 জে, 6+8 আই, সেগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ওকে, তারপরে আছে এখানে সিকোয়েন্স টাইপ। সিকোয়েন্স টাইপের মধ্যে আছে লিস্ট, টিউপল, রেঞ্জ। ওকে, আগে আমরা নিউমেরিক টাইপ সম্পর্কে জেনে নিই। অলরেডি আমরা হচ্ছে ইন্টিজার এবং ফ্লট করে ফেলছি, এখন জাস্ট কমপ্লেক্সটা বাকি আছে। ওকে, এখানে যদি আমি দিই এভাবে, সাপোজ টি ইজ ইকুয়াল টু 6+5 জে, এটা হলো আমার একটা কমপ্লেক্স নাম্বার। আমি যদি টাইপটাকে চেক করি, এখান থেকে জাস্ট আমরা কপি পেস্ট করে নিই, তাহলেই হচ্ছে এই যে আমার ভ্যারিয়েবল কিন্তু এখানে টি, সেখানে একটু নজর রাখতে হবে। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ওকে, এবার মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমরা তো বুঝলামই যে হচ্ছে কোনটা কোন শ্রেণীর ডেটা টাইপ, বা হচ্ছে এর কতগুলো প্রকারভেদ বা কী কী, বা এটা কীভাবে লিখতে হয়। এখন আমরা শিখবো যে এক প্রকারের ডেটা টাইপ থেকে আরেক প্রকারের ডেটা টাইপে কীভাবে এটাকে কনভার্ট করতে হয়। সাপোজ আমি যদি
স্ট্রিং থেকে ফ্লটে কনভার্ট করি, বা ফ্লট থেকে স্ট্রিংয়ে কনভার্ট করি, সেটা কিভাবে? এটা অলরেডি আমার একটা স্ট্রিং নাম্বার, আমরা দেখতে পাচ্ছি x=21। এটা যদি আমরা ফ্লট বানাইতে চাই তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমি এভাবে লিখতে পারি, সাপোজ লিখে দিই z=, আমার ভ্যারিয়েবল নিলাম z, দেন এটাকে বানালাম fl ফ্লট, ফ্লট দিয়ে আমি ভ্যারিয়েবলটাকে কল করব x, দেন এখানে ওকে জেড, এই যে আমরা দেখতেই পাচ্ছি যেটা হয়ে গেছে আমাদের ফ্লট। ঠিক আছে, ওকে। এখন যদি আমরা কোনো একটা ফ্লট ডেটা টাইপকে আমরা যদি ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে এখানে সেম নিয়ম। আপনি এখানে যে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, সাপোজ ডাবল জেড নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, ইজ ইকুয়াল টু দিয়ে দিলেন ইন্টিজার, কারণ আপনি যেটাতে কনভার্ট করবেন সেটা সেই ডেটা টাইপটা দিতে হবে। এখন আপনি একটা ফ্লট নাম্বার নিলেন, ফ্লট নাম্বার এখানে কি 45.7, যেটা হচ্ছে আপনার ওয়াই এর ভিতরে আছে, তাহলে এখানে দিয়ে দিলেন আপনার ইন্টিজার ওয়াই, দিয়ে আপনি এবার চেক করে নিলেন সবগুলো অ্যান্সারই আপনার। ইয়া, আপনার এখানে কি আসছে এটা? ও সরি, আমি একটু ভুল হয়ে গেছে, এখানে হবে ডাবল জেড। এই ভ্যারিয়েবলের নামগুলো খুব ভালোভাবে আপনারা নজর রাখবেন, কারণ একটু ভুলের জন্য অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। ইয়া দেখেন, ইন্টিজার। ওকে, ওকে, আমরা পরবর্তীতে আসি হচ্ছে সিকোয়েন্স টাইপ। সিকোয়েন্স টাইপ বলতে তো আমরা বুঝতেই পারতেছি যে কোনো কিছুর ক্রম। এখন এর মধ্যে আছে আপনার লিস্ট, টিউপল, রেঞ্জ। এখানে লিস্ট বলতে কি বোঝাচ্ছে, যেমন আমরা ফর, যেমন একটা আমরা এখানে বুঝতে পারি যে একটা কিছু, ওই যে ফলের লিস্ট, ফলের লিস্টের মধ্যে কি হতে পারে, যেমন অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ, যেটাকে আমরা একটা ইন্ডেক্স অনুযায়ী সাজাই। আর সবসময় মনে রাখতে হবে আমাদের ইন্ডেক্স শুরু হবে সবসময় 0 থেকে, 0 1 2 3 এভাবে। সাপোজ আমাদের 0 ইন্ডেক্স, আমরা সাপোজ দিলাম অ্যাপেল। আমি কোডটা করেই দেখাই, আমি যদি এখানে লিখি লিস্ট অন ইজ ইকুয়াল টু, এখানে আমাদের স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এগুলাকে দিতে হবে। আমি এখানে দিলাম অ্যাপেল, অরেঞ্জ, আমরা প্রিন্টে কল করলাম লিস্ট অনকে। ওকে, দেখি আমাদের আউটপুট কি আসে। এই যে দেখেন আমাদের লিস্ট চলে আসছে অ্যাপেল, ব্যানানা অ্যান্ড অরেঞ্জ। ওকে, এখন এই লিস্ট আর আমাদের টিউপলের মধ্যে পার্থক্য কি? লিস্ট আর টিউপলের মধ্যে মেজর, এটা বলতে গেলে অন কাইন্ড অফ সেম, আবার সেম না। এখানে লিস্ট আপনার যেভাবে দেখতে হয়, আপনি টিউপল জাস্ট আপনি প্যারেনথেসিসের মাঝে লিখবেন, বাট এখানে বেসিক পার্থক্যটা হচ্ছে আপনার আর লিস্ট আপনি এডিট করতে পারবেন, এখানে অ্যাপেন্ডের মাধ্যমে আপনি আরেকটা ভ্যালু আপনি ওখানে ইনস্ট্যান্ট অ্যাড করতে পারবেন, আপনি ওখান থেকে রিমুভ করতে পারবেন। বাট টিউপলটা হচ্ছে ফিক্সড, আপনি যেটা ডিক্লেয়ার করে দেবেন ওইটাই, সেটার এর পরিবর্তন আপনি চাইলেও করতে পারবেন না। ওকে, তাহলে তো এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা রেঞ্জ ফাংশনে আছি। মানে রেঞ্জ ফাংশনটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা আমরা ফর লুপে দেখতে পারবো। সাপোজ আমরা একটা রেঞ্জের ভ্যালু দিলাম হচ্ছে 20 বা ধরেন 30, দ্যাট মিনস এটা হচ্ছে আমার 0 থেকে 30 পর্যন্ত হবে, বা ধরেন যে আমার 0 থেকে আমার 20 পর্যন্ত হবে। সাপোজ আমার একটা ফর লুপ ঘোরানো লাগবে 20 বার, তাহলে আমি ওখানে লিখে দিলাম যে হচ্ছে রেঞ্জ 20, তার মানে ওটা 0 থেকে স্টার্ট হয়ে হচ্ছে 19 পর্যন্ত যে ওদের থেমে যাবে। ওকে, আমরা এটা প্র্যাকটিক্যালি করে দেখি যে হচ্ছে রেঞ্জ, এটা আমরা হচ্ছে একটা র্যান্ডম একটা ভ্যারিয়েবল নিলাম, দেন আমরা এখানে নিলাম রেঞ্জ 20। ওকে, এটাকে আমি যদি এখন দেখতে চাই, তাহলে আমি কোডটাকে রান করি, দেন এখানে দেখা যাচ্ছে যে রেঞ্জ 0 থেকে 10। সরি, এটা তো আসার কথা নয় এভাবে। রেঞ্জ 10, ও এটা আরেকবার লেখা হয়েছিল যার কারণে আমার ওইটাই প্রিন্ট আসতেছে। রেঞ্জ আর এটা প্রিন্ট আসতেছে না। আচ্ছা, আমরা এখানে যদি লিখে দিই যে রেঞ্জ, এটা আমরা যদি হচ্ছে
যদি দেখতে চাই এই সংখ্যাগুলা, তাহলে এখানে আমরা দেখে দিই লিস্ট, যেটা আমরা ফর লুপের মাধ্যমে করতে পারি, বাট আমরা এখন তো ফর লুপ শিখি নাই। আর তার থেকে বেটার অপশনই হচ্ছে আমাদের লিস্ট। লিস্টের মধ্যে আমি যদি এভাবে লিখি যে লিস্ট রেঞ্জ 20, দেখি তাহলে আমাদের কি আসে। এখানে প্রিন্ট ফাংশনটি ডিক্লেয়ার করিনি, এর জন্য এই প্রবলেমটা আমরা ফেস করতেছি। প্রিন্ট দেন লিস্ট রেঞ্জ, সেবার যদি আমরা কোডটাকে রান করি, এই যে আমরা এখানে দিয়েছি 20 থেকে 45 পর্যন্ত, কিন্তু 45 পর্যন্ত দিলেও সেটা আসবে হচ্ছে আমার 44 পর্যন্ত, কারণ ইন্ডেক্স শুরু হয় সবসময় 0 থেকে, 20 থেকে 44। ওকে, আমি যদি এখানে দিই শুধু সাপোজ 45 দিলাম, দিয়ে আমরা এটাকে রান করি, এই দেখেন 0 থেকে শুরু হয়েছে 44 পর্যন্ত। আমি এটাকে যদি শুরু করতে চাই 10 থেকে, তাহলে 10 থেকে, দ্যাট মিনস 44, 10 থেকে। ওকে, এবার আমরা এরপরে যদি আরেকটা সংখ্যা দিই 2 বা 3, তার মানে হচ্ছে দুইবার গ্যাপ দিয়ে আরেকবার প্রিন্ট করবে, দুইবার গ্যাপ দিয়ে আরেকবার প্রিন্ট করবে। আমি যদি এখানে 2 দিই, তাহলে এই যে কোডটাকে রান করে, এই যে 10, 12, 14, 16। ওকে, সো আমরা তো বুঝতেই পারলাম যে রেঞ্জ দিয়ে কীভাবে কাজ করা হয়। ওকে, এবার আসি আমরা বুলিয়ান ডেটা টাইপে। এখানে বুলিয়ান ডেটা টাইপটা কি? বুলিয়ান ডেটা টাইপ এক এক কথায় বলতে গেলে হচ্ছে আপনার ট্রু ফলস, হয় এটা সত্য হবে, নয় এটা হচ্ছে মিথ্যা হবে। ওকে, সো আমরা এটা কোড করে দেখি। প্রিন্ট বুল, আমরা এখানে দিলাম 5 ইজ গ্রেটার দ্যান 6, সেটার অ্যান্সার কি আসা উচিত? ফলস, রাইট? ইয়া, ফলস। বুঝতে পেরেছেন? তাহলে এবার আসি আমরা হচ্ছে ম্যাপিং টাইপে। মানে ম্যাপিং টাইপটা কি, যে যেটা হচ্ছে আপনার ডিকশনারি টাইপও আপনারা বলতে পারেন, সংক্ষেপে বলা হয় ডিআইসিটি। সেটা খুবই একটা ইন্টারেস্টিং একটা টাইপস। যেমন আমরা যদি কোনো কিছু লিস্ট করি, সাপোজ আমরা হচ্ছে কয়েকটা গাড়ি কোম্পানি লিস্ট করি, সাপোজ কয়েকটা বিশ্ববিখ্যাত ধরেন গাড়ি ব্র্যান্ড, ধরেন টেসলা, বিএমডাব্লিউ বা ধরেন অডি। তাহলে এখানে আপনি যখন এটা লিস্ট করবেন, তখন কি কি করবেন, এটা ইন্ডেক্স নাম্বার আকারে আপনারা স্টার্ট করবেন 0 থেকে। ধরেন জিরো, জিরো ইন্ডেক্সে আপনি দিলেন ধরেন বিএমডাব্লিউ, ইন্ডেক্স 1-এ দিলেন আপনি টেসলা, বা ইন্ডেক্স 2-তে দিলেন আপনি হচ্ছে কি ধরেন অডি। বাট এখানে হচ্ছে ম্যাপিং টাইপের এই হচ্ছে ডিকশনারি টাইপটা কি করে, এ হচ্ছে আপনার কি ভ্যালু দ্বারা আপনার ভ্যালুগুলোকে অ্যাসাইন করে। এখানে কি ভ্যালু হইতে পারে, যে কোনো নাম, যে কোনো নাম্বার। সাপোজ আপনার 5জন ফ্রেন্ডের একটা গ্রুপ আছে, আপনার 5জন ফ্রেন্ড ধরেন 5টা ব্র্যান্ডের গাড়ি চালায়। সাপোজ ধরেন মিস্টার কামাল চালায় ধরেন বিএমডাব্লিউ, মিস্টার জামাল চালালেন ধরেন অডি। তাহলে আপনি যদি এখানে মিস্টার জামালের পাশে যদি আপনি লেখেন হচ্ছে অডি, তাহলে নেক্সট টাইম যখন আপনি হচ্ছে কি ভ্যালুটা লিখে যখন আপনি সার্চ করবেন, তখন ধরেন মিস্টার জামাল লিখে সার্চ করলেন, তাহলে কে চলে আসবে? অডি। চলেন আমরা এটাকে করে দেখি। আমি এখানে একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম, আমি এখানে ডিক অন দিই, সরি, এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ডিক অন দিয়ে। দেন এখানে হচ্ছে কার্লি ব্র্যাকেট দিয়ে এটা স্টার্ট হবে, কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা এখানে দেখলাম সাপোজ জামাল, দেন কলন চিহ্ন বিএমডাব্লিউ। ওকে, এটা শেষ। দেন এখানে কমা দিয়ে এখন দিলেন, আমরা দিলাম সাপোজ কাবিরুল, কাবিরুল যদি দিই, দেন এখানে আমরা কোলন দিয়ে দিলাম অডি। ওকে, তাহলে সেটাকে আমরা ডিকশনারি ডিক্লেয়ার করে ফেললাম এটা। সো এরপরে হচ্ছে যদি আমি এটাকে এখন রান করি, দেখি আমার কি দেখাবে। আমার এখানে কিছুই দেখাচ্ছে না, কারণ আমি এখানে কিছু চাইনি ওর থেকে আর কি, জাস্ট আমি এটাকে ডিক্লেয়ার করেছি, তাই না? এখানে আমি যদি শুধু, এখন আমি যদি এটার কি ভ্যালু ধরে যদি আমি কল করি, তাহলে আমার শুধু কি ভ্যালুগুলাই দেখা যাবে। এখানে কি ভ্যালু বলতে আমি কি বোঝাচ্ছি, এই যে জামাল, এই যে কাবিরুল, এগুলো হচ্ছে কি ভ্যালু। ওকে, আর আমার মেইন ভ্যালুটা হচ্ছে যে বিএমডাব্লিউ বা ওয়াডি। ওকে, তো এখানে আমি দিয়ে দিই সাপোজ টিকন ডট কিস। তাহলে এখানে আমাদের কি আসবে, সরি, এখানে আমাদের প্রিন্ট অ্যাড করতে হবে। তাহলে এখানে যদি আমি প্রিন্ট ডিকন ডট কিস দিই, তাহলে আমার কি দেখা যাবে,
এখানে দেখা যাবে হচ্ছে জামাল অ্যান্ড কাবিরুল। জামাল আর কাবিরুল হচ্ছে আমাদের কি ভ্যালু। ওকে, তারপরে এখানে যদি আমি লিখি এগেইন প্রিন্ট ভ্যালুস, যদি আমি আমার ভ্যালুসগুলো দেখতে চাই তাহলে এখানে দিব হচ্ছে ভ্যালুস। ওকে, ওটা রান করি। এই যে আমার হচ্ছে ভ্যালুসের ভিতরে আছে বিএমডাব্লিউ এবং হচ্ছে অডি। ওকে, আমরা যদি স্পেসিফিক ভাবে যদি এটা মানে কল করি যে হচ্ছে আমার কি ভ্যালু জামাকালে যে কি আছে, বা হচ্ছে কি ভ্যালু হচ্ছে আমার কাবিরুলে কি আছে, তাহলে যদি আমি হচ্ছে এই কি ভ্যালু কাবিরুল করে যদি আমি কল দিই তাহলে আমার আসবে হচ্ছে অডি। বোঝা? ওকে, আমি একবার করেই না হয় দেখাই। আমি প্রিন্ট টিক অন শিওর। এখানে আমাদের গেট দ্বারা ওটাকে কল করতে হবে। এখানে আমি কি নামে করব? সাপোজ আমি দেখতে চাই কাবিরুলটা, কাবি। ওকে, এই দেখেন, আমি যদি এখানে গেট দ্বারা এখানে কাবিরুল কি ভ্যালুকে কল করি তাহলে এখানে আমাদের ভ্যালুসে কে কি আসতেছে ওয়ার্ডি। ওকে, আমরা এখন কিছু জিনিস প্র্যাকটিস করে দেখি। ডেটা টাইপগুলো লেখার প্রপার সিনট্যাক্সগুলো আমরা শিখে নিই। এখানে যদি ডাবল করে বা সিঙ্গেল কোর্সের মাঝখানে সরাসরি যদি কিছু লেখা হয় সেটা কি হয়? আমাদের স্ট্রিং। ওকে, যদি এখানে পূর্ণ সংখ্যা তাহলে ইন্টিজার, যদি ভগ্নাংশ বা এরকম কিছু হয় তাহলে হচ্ছে ফ্লট, তার 5i ধরেন 5j বা এই এনিথিং এলস, সেটা হচ্ছে আমাদের আসলে কমপ্লেক্স। তারপরে যদি এটা আমাদের স্কোয়ার ব্র্যাকেটের মাঝখানে যদি কিছু হয় সেটা হবে আমাদের লিস্ট। তারপরে যদি হচ্ছে প্যারেন্থেসিসের মাঝখানে যদি কিছু হয় সেটা হবে টিউপল। আমি আরেকবার মনে করাই দিয়েছি টিউপলের কিন্তু আপনি কোনো ভ্যালু কিন্তু পরবর্তীতে এডিট করতে পারবেন না। এটা হচ্ছে রেঞ্জ, এটা হচ্ছে আমাদের ডেট ডিকশনারি, এটা হচ্ছে সেট। এবার মনে রাখতে হবে যে সেট লেখার সময় আমাদের হচ্ছে কার্লি ব্র্যাকেটের মাধ্যমে লিখতে হয়। আর এখানে বুলিয়ান ডেটা টাইপের মধ্যে আছে আমাদের হচ্ছে ট্রু ফলস। ওকে, আজকের মতো তাহলে এই পর্যন্তই, এবং আমরা পরবর্তী টিউটোরিয়াল ভিডিওতে আমরা জানতে পারবো হচ্ছে পাইথন নাম্বার সম্পর্কে। ওকে, দেখা হবে তাহলে পরবর্তী ভিডিওতে। গুড বাই।